একবার বললাম, আর তুমি বিশ্বাস করে নিলে তার কারণটা কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। 40 বছর জীবনে যেহেতু মিথ্যা কথা বলেন নাই, আজকে আমার সাথে আপনি মিথ্যা কথা বলবেন এটা আমি মানতে পারি না। আপনি যা বলবেন তাই সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সেদিন সিদ্দিক টাইটেল উপাধি দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাক্ষী নাই, কিন্তু আপনি তো জানেন আমি যে মহাসত্যবাদী, এটা তো আপনি ভালো করেই জানেন। নবী কয়, জানি রে আবু বকর, কিন্তু ইসলামের বিচারের বেলায় সাক্ষী না আনলে এখন বিচারটা তোমার বিরুদ্ধে চলে যাবে। এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমার আল্লাহ কি দেখতেছে না? বলেন না, দেখতেছে কি দেখতেছে না? নবীজি বলেন, আবু বকর তোমার বিরুদ্ধে রায় চলে যাবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাস্তি মাথায় পেতে নিতে রাজি হয়ে গেলাম। যেই মুহূর্তে বিচার শুরু হবে, আমার ডাক দিলেন, জিবরাইল যাও, আমার নবীর কাছে যাও। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। কোরআন শরীফের আয়াত যখন নাজিল হয়ে গেল, ওগো আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা বলেছে সত্যি বলেছে। আল্লাহ তাকিদ দিয়ে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এই যে ইহুদি আমি আল্লাহকে ফকির বলেছে আর নিজেকে দড়ি বলেছে, এটাই সত্য। এই সবগুলো ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর নিজ কুদরতি কানে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আবু বকরের বেলায় দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষ হওয়া লাগবে না। আবু বকরের সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গিয়েছেন। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি নাই যে এরকম একটা ঘটনা কোন কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। যাই হোক, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ বললেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। তোমরা কি কেউ আছো যে আমি আল্লাহকে তোমরা ঋণ দিবা? তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম প্রতিদান দান করব এবং তোমাকে এগুলো 700 গুণ তার চেয়েও বেশি আমি আল্লাহ বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ঋণ দেওয়ার মানেটা কি? 1 নম্বর মানে হচ্ছে দুনিয়াতে আল্লাহর রাস্তায় খরচ করা। মসজিদে টাকা লাগবে, সেখানে টাকা পয়সা দেওয়া। মাদ্রাসায় টাকা লাগবে, মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, মানুষ যদি বিপদে পড়ে ঋণ চায়, আপনি যদি মসজিদে টাকা দিলেন, এটা যত সওয়াব হবে, একটা মানুষকে যদি বিপদের সময় ঋণ দেন, তার চেয়ে 18 গুণ বেশি সওয়াব হবে। কেন? কারণ মনে করেন কথার কথা যে আপনি একটা মসজিদে দান করলেন যে আমি 50,000 টাকা দিলাম একটা এসি কেনার জন্য। এখন মসজিদে ফ্যান হইলেই চলে, মানুষ নামাজ পড়ে আবার যার যার কর্মক্ষেত্রে চলে যায়, বাড়িতে চলে যায়। এখন আপনি চিন্তা করেন মসজিদে দিলাম, এখন মসজিদের জরুরত আরো কিছুদিন পরে পুরা হলেও হতো, কিন্তু যে ব্যক্তিটা বিপদে পড়ছে, ওই ব্যক্তিটা এমন বিপদে পড়ছে, এখন সে তার যদি আপনি টাকা না দিতেন, সে হয়তো সুদের রাস্তায় চলে যেত। আপনি তার টাকা না দিলে সে হয়তো ঘুষের রাস্তায় চলে যেত। আপনি তার টাকা না দিলে সে হয়তো চুরির রাস্তায় চলে যেত। আপনি তার টাকা না দিলে সে হয়তো ডাকাতির রাস্তায় চলে যেত। সুতরাং আপনি তার বিপদের সময় যেহেতু সাহায্য করলেন, তার বিপদ ছিল, হারাম থেকে সে বাঁচলো, তার মানিজ্যত রক্ষা করলেন, তার খাবারের ব্যবস্থা করলেন,
এই জন্য আল্লাহ সাধারণ দানের চেয়ে মানুষকে কর্জায় হাসানা দিলে আল্লাহ 18 গুণ বেশি সওয়াব দান করে। এখন ওই মানুষটা যদি আপনার কাছে আসলে লোকটা গরিব, আপনি দিয়েছিলেন 500 টাকা, আপনার কাছে লাখ লাখ টাকা আছে, এখন এই টাকা পয়সা লোকটা কইল ভাই আর কিছুদিন সময় দেন, তখন সময় দেওয়া ওয়াজিব। আর আল্লাহ বললেন ফাকতুবু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, যে তোমরা যখন ঋণ দিবা এবং নিবা এটা লেখা রাখো। আমি তোর জেডা, আমার তুই আমার 22টা 10 লাখ টাকা দে। আমি বললাম জেডা ঠিক আছে দিলাম, 1 মাস পরে জেডা কি টাকা দিয়েছে জানতে। এই জন্য ঋণ দেওয়ার সময় জেডা চাচা কাম পাচ্ছে না, ভাই বোন কাম পাচ্ছে না, নিজের বাপ হইলেও লেখা নিতে বলছে কে? ঋণ যদি হয়, যদি এমনই হয় যে এটা আবার ফেরত নেব, তাহলে আল্লাহ বলেন ইলা আজালিম মুসাম্মা, লেখা নিবা এবং লেখাইবা কেমনে? নির্দিষ্ট টাইম দিয়ে লেখাইবা। এখন একটা ব্যক্তি মনে করেন 1 মাস পরে দেওয়ার কথা ছিল, সে পারলো না কথার কথা, তখন আল্লাহ বললেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাদরাতুন ইলা মাইসারা, যদি ওই ব্যক্তিকে আপনি একটু সময় দেন, সময় দেওয়াটা ওয়াজিব, দিতে হবে, আর যদি মাফ করে দেন তাহলে এটা সুন্নত। কিছু কিছু ক্ষেত্রে 3 জায়গায় ওয়াজিব, ওয়াজিবের পরে হইল সুন্নত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুন্নত আদায় করলে ওয়াজিবের চাইতে বেশি সওয়াব হয়। 3 জায়গায়। কয় জায়গায়? যেরকম কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বরে ঋণ আপনি একজনকে দিলেন, এখন ঋণ আপনাকে টাকাটা দেওয়া এটা তার জন্য জরুরি, এখন সে টাকাটা দিতে পারতেছে না, আপনি তারে সময় দেওয়া ওয়াজিব, যা ঠিক আছে আর 5 দিন পরে দিও, কিন্তু আপনি যদি তারে মাফ করে দেন ডবল সওয়াব হবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে সালাম দেওয়া কি? সুন্নত। সালামের জবাব দেওয়া ওয়াজিব। এখন আপনারাই বলেন তো, যে সালাম আগে দিল আর যে সালাম নিল, সবটা পাইলো বেশি পাইলো কে? যে সালাম দিল সে সবটা বেশি পাইলো। 3 নম্বর কথা হচ্ছে নামাজের ওয়াক্ত হলে পরে ওযু করা, এটা হচ্ছে ওয়াজিব। এখন নামাজের ওয়াক্ত আসার আগে যদি আপনি ওযু করেন তাহলে এটা সুন্নত। এখন ওয়াক্ত আসার আগে যেহেতু আপনি ওযু করলেন, এই জন্য আল্লাহ আপনাকে ডবল সওয়াব দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, যেই কথা বলতেছিলাম, ঋণ যদি আপনি আপনার জীবনে রেখে ইন্তেকাল করেন তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আপনি যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, 3 পয়সার বিনিময়ে 700 করে রাকাত তারে দিয়ে দেওয়া লাগবে। 3 পয়সার কারণে 700 রাকাত, কত হাজার হাজার টাকার ঋণ নিয়ে দেন না, একটু চিন্তা করে দেখেন যারা ঋণ নিছেন। আর সে যদি আপনারা না মাফ করে, নবীজি যার ঋণ থাকতো তার ঋণ পরিশোধ করার জন্য আগে সাহাবায়ে কেরামদেরকে বলতেন তার ঋণের বোঝা কে নিবা। এই ঋণের বোঝা নিলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াতেন, ঋণ থাকা অবস্থায় জানাজাটা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়াতেন না। আর আজকে আমরা মানুষের ঋণ নিয়ে পরে গর্ব করি যে টাকা পয়সা নিছি, 10,000 20,000 দেই নাই, চালাইলাম এক চালাকি। আমি এক হুজুরের কাছে হেদায়েতুন নাহ পড়ছিলাম, 8-10 বছর আগের কথা। তখন হুজুর আমাদেরকে একটা কথা বলতো, হুজুর আমরা ঋণ চাইলে 500-1000 টাকা আমাদেরকে দিয়ে দিত। তো ক্লাসে বসে হুজুর আমাদেরকে বলতো, ও ছাত্ররা, টাকা কিন্তু 500 দিছিলাম, কিয়ামতের দিন যদি বাইচ্চা যায় তাহলে তো বাইচ্চা গেলাম, আর যদি না বাঁচি, জান্নাতে যাওয়া যদি কঠিন হয়ে যায় তাহলে কিন্তু বিপদে বেড়ে যাবে, তাহলে কিন্তু নেক আমল আমার দেওয়া লাগবে, তোমরা লইয়া আমি জান্নাতে যাব। কথাটা বোঝেন নাই? এই জন্য ঋণ নিয়ে যদি মরেন আর মানুষের গীবত করে যদি মরেন, তার কাছে যদি ক্ষমা না চান, আল্লাহ আল্লাহর হক মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না, রাসূলও মাফ করবে না। করবে? করবে? করবে না। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীজি কি তার অনেক কিছু দেখাইছে, তো নবীজি কবরের আযাব দেখতেছেন, যে কবরের আযাব হচ্ছে, তো নবীজি হাত তুলে দোয়া করেন, আল্লাহ কবরের আযাবটা আপনি মাফ করে দেন। সাহাবায়ে কেরাম আমিন বললেন, কবরের আযাব মাফ হয় না। নবীজি দ্বিতীয়বার আবার হাত তুললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমিন বললেন, এবারও কবরের আযাব মাফ হয় না। তৃতীয়বার নবীজি আবারও হাত তুললেন, আবারও হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়, এখনো মাফ হয় না।
নবীজি বলেন আল্লাহ তাআলা আমি দোয়া করলাম আমার হাতটা আপনি ফিরিয়ে দেন না, আজকে বুঝি আমার হাতের দাম আপনার কাছে কমে গেল। আল্লাহ বলেন ওগো নবীজি এমন একটা পাপ সে ব্যক্তি করেছে সেই পাপের ক্ষমা আমি আল্লাহ করতে পারি না, আপনি দোয়া করলেও কবুল হবে। সে তার মায়ের সাথে বেয়াদবি করেছে, বউয়ের কথাই মার পিটাইছে। ও আমার বন্ধু আমার হাবিব, তার মা যদি তারে মাফ না করে, তার মা যদি তারে ক্ষমা না করে, তাহলে আমি আল্লাহ তারে মাফ করব না। নবীজি যুবকের মাকে সালাম জানালেন। তার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাকে ডেকেছেন? নবীজি বললেন, ও যুবকের মা, এই কবরের ভিতরে তোমার সন্তানের আযাব হচ্ছে। এই কবরের ভিতরে যে তোমার সন্তানের আযাব হচ্ছে আমি দেখেছি, আমি আল্লাহর কাছে দোয়া করেছি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে মাফ করে দেয়। কিন্তু আমার আল্লাহ আমারে জানিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তোর মা তোরে মাফ না করবে, আপনি রাসূল কিয়ামত পর্যন্ত দোয়া করলেও দোয়া কবুল হবে না। আমি আল্লাহ তারে মাফ করতে পারি না তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে। ও আমি আপনার কাছে বলি, ওই কবরের আযাব বড়ই কঠিন। আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। তার মা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারে মাফ করব না, আমার অনেক কষ্ট দিয়েছে, মাফ করে দিতাম, কিন্তু আমার পিঠের ভিতরে এখনো বাড়ির দাগগুলো আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বউয়ের কথায় আমার যেহেতু মারছে, এই আঘাত এখনো আমার আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তারে মাফ করব না। নবীজি এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমারে যেইভাবে কবরের আযাব দেখাইছো, তুমি তার মারে ওইভাবে কবরের আযাব দেখায় দাও। আমার আল্লাহ নবীর দোয়া কবুল করে নিলেন। নবীর দোয়া কবুল করে তার মারে কবরের আযাব দেখায় দিলেন। যেই মাত্র কবরের আযাব দিচ্ছে, একটা চিৎকার মারছে, একটা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝি নাই কবর আযাব যে এত কঠিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কঠিন বুঝি কবরের আযাব? এক একটা হাতুড়ির বাড়ি। নবী বলেন, উহুদ পাহাড়কে যদি বাড়ি দেওয়া হতো, একবার বাড়ি দেওয়ার সাথে সাথে উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় হাতুড়ি দিয়ে যদি আমাকে আপনাকে পিটানো হয়, চিন্তা করেন তো কেমন লাগবে সেদিন কবরের ভেতরে। দুনিয়া নিয়ামত হয়ে আছেন, মার যারা কষ্ট দিয়েছেন, মায়ের কাছে আজকে ক্ষমা চেয়ে নিবেন, বাবার কাছে আজকে ক্ষমা চেয়ে নিবেন। মা না মাফ করলে আল্লাহ মাফ করবে না। এবার যখন মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের কবরে যদি আযাব হয় আমি মা আর সহ্য করতে পারবো না। কবর আযাব এতদিন দেখি নাই, এখন যেহেতু কবর আযাব দেখেছি আর ভালো লাগে না। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, যত কষ্ট আমার সন্তান আমার দিয়েছে, এই সন্তানকে তো 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, 2টা বছর দুধ পান করাইছি। এই সন্তান যত অপরাধ করুক না কেন, তার কবর আযাব দেখে আমি আর মা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম, যে মুহূর্তে মা সন্তানকে মাফ করে দিয়েছে, আমার নবী তাকায় দেখতেছে, সাথে সাথে আমার আল্লাহ কবর আযাব মাফ করে দিয়েছে।
কবর আযাব মাফ হয়ে গেছে। বলতেছিলাম বান্দার হক যদি নষ্ট করেন আমার আল্লাহ কিন্তু মাফ করবে না। মায়ের হক নষ্ট করলে মাকেই মাফ করতে হবে, বাবার হক নষ্ট করলে বাবাকেই মাফ করতে হবে, বান্দার হক নষ্ট করলে বান্দাকেই মাফ করতে হবে, বান্দার বিরুদ্ধে গীবত করলে বান্দাকেই মাফ করতে হবে। তার কাছে ক্ষমা না চাইলে কিয়ামতের কঠিন ময়দানে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি নামাজি, আপনি হাজী, আপনি গাজী, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন আপনি বিপদে পড়ে গেছেন আর খারাপ লোকটাই আজকে জান্নাতে চলে যায়। কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই প্রশ্ন নবীকে করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আসলে একটা গুনাহ করছে, আসলেই মদ পান করছে, আসলেই জিনা করছে, আসলেই বিড়িতে টান দিছে, এটা যদি আমি আরেকজনের কাছে গিয়া বলি এটা কি গীবত হবে নাকি? নবী বললেন আসলেই যদি গুনাহ করে, আসলেই যদি কোনো খারাপ কাজ করে আর এটাই যদি তুমি অন্যের কাছে গিয়া বলো এটাই গীবত হবে। আসলেই যদি লোকটা কি করে, খারাপ কাজ করে, এটাই কি হবে? গীবত হবে। আপনি যদি তার অগোচরে বলেন। আর যদি লোকটাই কাজ করে নাই, তোহমত দিয়েছেন, তাহলে হবে ডবল গুনাহ। একটা তার বিরুদ্ধে বলেন, এটা হলো একটা গুনাহ, আরেকটা হলো আপনি মিথ্যা কথা বলেছেন, এটা আরেক গুনাহ, ডবল গুনাহ হবে। এবার আসুন, বান্দার হক যদি না দিয়ে মরে যান, তাহলে বান্দার হক না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে দেখা যাবে ঋণী যারা ঋণ নিয়েছিলেন অথবা যারা গীবত করেছিলেন, আল্লাহ দুইজনকে ডাকবে, দুনিয়াতে তোমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, সোনার গায়ে গেল বউ নিয়ে মিথ্যা অপপ্রচার করলো মানুষের সামনে, তার প্রেমিকা নিয়ে গেছে, করছে কি করছে না? শাস্তি কিন্তু ঠিকই আছে। দুনিয়ারটা শুরু হয়েছে, আখিরাতেরটা বাকি আছে। এবার দেখেন এই মিথ্যা তহমত গুলো যাদের বিরুদ্ধে দিলেন, যে আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা করলেন, 15টা 16টা কইরা মামলা দিছে, 100 মামলাও আছে। এত মামলাগুলো যে দিলেন, কি করছে? চুরি করছেন, ডাকাতি করছে, একটাই দোষ, আল্লাহর কোরআনের কথা বলেছে। এখন আপনি যদি মাফ চান, আল্লাহর কাছে তওবা করেন, আবার ওই ছবি ব্যানারে টাঙ্গায় দেন, এই ছবি দিয়ে কাজ হবে না। যদি কিয়ামতের ময়দানে বাঁচতে হয়, আল্লামা মামুনুল হকের কাছে ক্ষমা চাইতে হবে, আমির হামজার কাছে ক্ষমা চাইতে হবে, খালেদ সাইফুল আইবির কাছে ক্ষমা চাইতে হবে, রফিক মাদানির কাছে ক্ষমা চাইতে হবে, সাকাত হোসেন রাজির কাছে ক্ষমা চাইতে হবে। আলেমদের পায়ে ধইরা ধইরা ক্ষমা না চাইলে কিয়ামতের ময়দানে আলেমরা যদি না মাফ করে, আল্লাহ তোদেরকে কোনোদিন মাফ করবে না। এই জন্য আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছেন, আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন, আলেমদের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইবেন কেমনে? আল্লামা সাঈদীকে যুগের পর যুগ কারাগারে রেখেছেন, এখন তো তিনি কবরে চলে গেছেন, ক্ষমা আর চাইবেন কেমনে? বিপদের জন্য প্রস্তুত হন। মানুষের জীবন নষ্ট করেছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। শুধু সাধারণ মানুষের জীবন না, একজন আলেম মানে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথায় এক একটা আলেম। তাদের কারণে মানুষ জান্নাতের পথ দেখে। এরকম যোগ্য যোগ্য আলেমদেরকে ধরে ধরে আপনি জেলখানায় ঢুকাইছেন। মনে রাখেন, বিপদ কিন্তু সামনে বাকি আছে, খেলা কেবল মাত্র শুরু হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, বান্দার হকের ব্যাপারে আমি প্রায় মাহফিলে বলি। কেন বলি? এর কারণ হচ্ছে আল্লাহর হক বড় সহজ। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে না। এটা কিন্তু সাধারণ কথা না। যেভাবে সাধারণ মনে করেন এটা কিন্তু সাধারণ কথা না। একজনকে মিথ্যা মামলা দিয়ে দিলেন, একজনের বিরুদ্ধে আন্তাজে গীবত করলেন, লোকটা ভালো, ফেসবুকে তার বিরুদ্ধে একটা কথা আপনি ছড়াইয়া দিলেন, পাইছেন ফেসবুক মুজাহিদ হইছেন। মাঠে ময়দানে খবর নাই, ফেসবুকে কিবোর্ড মুজাহিদের অভাব নাই। আলেমদের বিরুদ্ধে লিখতেছে, কারা লিখতেছে?
যারা কোরআন জীবনে সূরা ফাতিহা বুম বললেও সূরা ফাতিহা পড়তে পারবে না, এরা আসছে আলেমের ভুল ধরতে। আরে আলেমের ভুল আলেম ধরবে, তুমি কে আলেমের ভুল ধরার? এই হলো আমাদের অবস্থা। এবার আসেন, যেই কথা বলতেছিলাম, যদি আপনি মৃত্যুবরণ করেন সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমল বাকি থাকবে। মনে আছে না নাই? 3 আমলের এক আমল বলেছিলাম, দ্বিতীয় আমলও বলেছিলাম। দ্বিতীয় আমল হলো ভালো কথা বলা। এখান থেকে গিয়েছিলাম যে মানুষের বিরুদ্ধে গীবত আমরা করি, ভালো কথা বলতে চাই না। এখান থেকে গিয়ে আলাদা আরো 2টা পয়েন্ট বললাম। একটা হলো মানুষের কাছ থেকে ঋণ নেওয়া, আরেকটা হলো মানুষের বিরুদ্ধে গীবত করা। এখন ঋণ নেয়ার পরে দেওয়া, এটা সাধারণ একটা ব্যাপারই ধরলাম, এটা দিয়ে দেন আপনারা। কিন্তু বাংলাদেশে বর্তমানে গীবতকারীর সংখ্যা কম না বেশি? অভাব নাই। এই জন্য গীবত যদি করেন বিপদে পড়বেন, গীবত করবেন না। চায়ের স্টলে যখনই বসবেন তখনই গীবত করবেন না, নামাজের কথা বলবেন, তখনই নামাজের দাওয়াত দেন। ভাই আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? এই কথা বলেন। একটা সূরা আমারে শোনান, এই কথা বলেন। ভাই আপনি কি নামাজ যে পড়েন, নামাজের নিয়ম কানুন কি জানেন? ভাই আসেন আপনার একটা হাদিস শিখাই। ভাই আসেন আজকে আপনারা একটা কোরআন আয়াত শিখাই, ওইটা করেন না। বৈশা বৈশা আরেকজনের বিরুদ্ধে গীবত করেন। আমাদের বাংলাদেশে যে পরিমাণ গীবত হয়, সারা বিশ্বে কোনো জায়গায় এত গীবত হয় না। এই জন্য প্রত্যেকটা মাহফিল আলোচকদের গীবতের ওয়াজ করা দরকার আছে না নাই? এই জন্য বলতেছিলাম, ভালো কথা যদি বলেন, আপনি নামাজ পড়ার জন্য বললেন, আপনি কবরে চলে গেলেন, অথবা কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে মিজানের পাল্লা আছে না নাই? এখন মিজানের পাল্লা যদি থাকে, আপনার আমলনামা যদি ওজন দেওয়া হয়, এখন আপনার আমলনামার ভিতর দেখা গেল 50 লক্ষ গুণা 50 লক্ষ নেকি। জান্নাত জাহান্নাম ছাড়া আরেকটা জায়গায় মানুষ যাবে, ওই জায়গার নাম হচ্ছে আরাফ। যখন আমলনামা মাপা হবে, আমরা তো শুনেছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহর কোরআনে এসেছে মানুষ হয়তো জান্নাতি হবে, নয়তো মানুষ জাহান্নামী হবে। এখন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাই যদি আমলনামা সমান সমান হয়ে যায়, তাহলে আল্লাহ আপনাকে কিন্তু ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেবে না, আরাফে দিবে। কোথায় দেবে? আরাফে দিবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা। এখন আরাফে যদি অনেক দিন থাকতে হয়, জান্নাতের সুখ তো আর আপনি পাবেন না। অতঃপর আল্লাহ একদিন না একদিন, ইমানদার যদি হন, একদিন না একদিন আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন মনে করেন আমল সমান সমান হয়ে গেল, কিন্তু আপনার মনে আছে যে এক লোকের বিরুদ্ধে আমি গীবত করেছিলাম, আমার বিরুদ্ধে একজন গীবত করেছিল। এখন তারা যদি ধরেন, যদি আমার বিরুদ্ধে গীবত করেছিলি, আজকের বিচার আল্লাহ ইনসাফের বিচার করবে। আল্লাহ ও তোমার বিরুদ্ধে গীবত করছে, তার কাছ থেকে কিছু নেকি দিয়ে দেন। এখন তার কাছে যদি নেকি নাও থাকে, আপনার গুনাহ আল্লাহ তার ঘাড়ে চাপায় বলবেন তুমি জান্নাতে যাও। আর তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু গীবত করলা কেন? আরেকজনের পরনিন্দা করলা কেন? এই জন্য তুমি তার গুনাহ নিয়া তুমি জাহান্নামে জ্বলতে এমনি 50,000 বছর, তার গুনাহ লয়ে জ্বলা আরো 50,000 মিলাই 1 লক্ষ বছর। তাহলে কি গীবত করা যাবে? আল্লাহ তাআলা এতভাবে নিষেধ করলেন, কিন্তু আমরা ভালো কথার পক্ষে থাকতে পারি না। ভালো কথা বলতে আমাদের মনেই চায় না। এই যদি ভালো কথা বলেন, নামাজের কথা বললেন, এখন দেখলেন কি যে আপনার দুনিয়াতে থাকালীন 50 লক্ষ নেকি ছিল, 50 লক্ষ গুনাহ ছিল, কথার কথা। এখন ওই যে আপনি দাওয়াত দিছিলেন, নামাজের দাওয়াত, ওই ব্যক্তি কিন্তু ঠিকই আপনার নামাজের দাওয়াত পাইয়া আল্লাহর ওলি হয়ে গেছে। তার দাওয়াতের তাবলীগের দাওয়াত দিছিলেন, দাওয়াতের তাবলীগে গিয়ে কিন্তু সে আল্লাহর ওলি হয়ে গেছে, সে আরো মানুষকে ভালো বানাইছে। সব আমল যখন একসাথে করা হবে, তখন দেখবেন এখন গুনাহ 50 লাখ থাকলেও নেকি দেখা যায় নেকির পাহাড় আর পাহাড়। এত নেকি কেমনে হইছে? চায়ের দোকানে যে বৈশা বলেছেন বন্ধু নামাজি হয়ে যাও, সূরা ফাতিহা শিখাইছিলেন, ওই লোকটা আরো মানুষকে শিখাইছে। এই যে ভালো মানুষ বানাইছেন, ভালো হইল আপনার কথার কারণে, ওই ব্যক্তির সব আল্লাহ ডবল করে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে মানুষকে ভালো কথা বলার দরকার আছে না নাই? হ্যাঁ, ভালো কথা, যে কথা বললে পরে মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে গেল, এই ভালো কথাটা আমাদের থাকবে কি থাকবে না? 3 নম্বরে
নবীজি বললেন শেষ কথা এটা। এরপরে তো আলোচনা যা শুরু করবো খুঁজে পেতেছি না। একদিকে অসুস্থ, আরেকদিকে মাইকের অবস্থা খারাপ, আরেকদিকে হইল মানে সময়টা বুঝতেছি না। হুজুর কখন আইব, আইসি নাকি? আচ্ছা কাছাকাছি আসতেছে। যাই হোক হুজুর আসতেছে তো ওই জন্য আমারে আমি ফোন দিচ্ছি হুজুর 11টার পর একটু কথা বুঝতেছেন। মামুনুল হক সাহেব আসছে টাঙ্গাইল তো ওই প্রোগ্রামে, তো ওখানে তো আরেকজন বড় মানুষ আসছে, তো উনি আবার ওনার সাথে দেখা করে আসতেছে, সময়ের প্রয়োজন। যাক আল্লাহ তাআলা পথ সহজ করে দেখ, বলেন আমিন। 3 নম্বর কথা, নবীজি বললেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল বাকি থাকবে। 1 নম্বরে কি বলেছিলাম? হ্যাঁ এখনই ভুলে গেছে? সদকায়ে জারিয়া, মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই? এটা কার ব্যাংক? এটা কার ব্যাংক? দুনিয়ার ব্যাংক থেকে টাকা যদি ডবল করে দেওয়া হয় এটা সুদ হয়ে যায়, কিন্তু আল্লাহ যদি ডবল দেয় ওইটা সুদ হবে না। 2 নম্বরে ভালো কথা, যে কথার মাধ্যমে আরেকজন মানুষ ভালো হবে। 3 নম্বরে নবীজি বলেন একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে আসতে পারো, এই সন্তান যদি তোমার জন্য দোয়া করে তোমার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে একটা নেককার সন্তান, একটা হাফেজে কোরআন সন্তান, একটা আলেম সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই? এটা কি মুখ দিয়ে বললেন না বাস্তবে কাজে কর্মে পরিণত করার দরকার আছে না নাই? একজন হাফেজে কোরআনের বাবা হওয়ার দরকার আছে না নাই? আহা, আমরা মনে করি হাফেজ আলেম হইলে মনে কি খাইবো আর, কিন্তু যায় দেখেন সবচাইতে ভালো হাফেজ আলেম খাইতে পারে। যেরকম ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা সবচেয়ে ভালো খায়। আর ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছেন, অনেক ডক্টর ইঞ্জিনিয়ারকে আমি দেখেছি খাবার রাখা থাকে সামনে 20 পদ 30 পদ, কিন্তু খাইতে পারে না 3 পদও। যেরকম ঠিক না ঠিক? আর আলহামদুলিল্লাহ এখনো 2-3 প্লেট খাইতে যাই, আলহামদুলিল্লাহ, মারহাবা কর। ময়মনসিংহের মানুষ সারাদিন কষ্ট করে কাজ করে আইসার পরে এক বল লইয়া বয়, আর তোদের পরে যাও ছাড়া আর চাইলের রুটি ছাড়া কিচ্ছু হজম হয় না। টাকা কামাবি কিন্তু খাইতে পারবি, আর আমরা কামামো কম, আমরা আখেরাতে কামামো বেশি, কারণ আমরা জানি আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো জান্নাতের কর্মক্ষেত। আখেরাতের জন্য কামামু, আল্লাহ দুনিয়া আমাদেরকে ফিরি দিয়ে দিবে। যেরকম ঠিক না বে ঠিক? আল্লাহর প্রেমে যদি পাগল হতে পারেন আল্লাহ আপনার পায়ে দুনিয়া ঢেলে দেবেন, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য খাবার আল্লাহ আমাদেরকে খাওয়ায়। প্রতিদিন মাহফিলে আসতে যখন মুরগির রান একটা কইরা দেয়, একটা কে লিগা মাত্র একটা নেই। আবদার করার সময় দোয়া করার সময় বড়টা করবেন, আবদার করার সময় বড়টা করবেন, ঠিক কিনা? বেশি বেশি করে করবেন। আল্লাহ আজকে সচিব সমাজ দোয়া করছে তুমি কয়দিন পরে কোটি কোটি টাকার মালিক হইবা। আমি কই কি এর কোটি কোটি, আপনি আরো বেশি দোয়া করতে পারেন না? তাইলে নবীজি বলছেন তোমরা যখন জান্নাত চাইবা তখন বলবা আল্লাহ আমাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। কেন? আমি নবী থাকবো জান্নাতুল ফেরদাউসে। তাহলে চাওয়ার সময় বড়টা চাইবা, চাওয়ার সময় আল্লাহ শুধু জান্নাত না, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কোন আমিন? গজল গাইবো, একটু একটু সময় দেন আমারে, অনেক কাজ বাকি আমার তো হইলো আমার ওয়াজের ভিতরেই কয়েকটা পর্ব থাকে, ঠিক কিনা? একটা পর্ব মাত্র শেষ হইতাছে, আর কত পর্ব যে এখন বাকি আছে আল্লাহ জানে। এবার আসেন যে কথা বলতেছিলাম, তাহলে মৃত্যুর পরে সব বন্ধ হয়ে যায়, কয়টা আমল বাকি থাকে? কি? সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে মানুষের ভালো কথা, 3 নম্বর হচ্ছে নেক সন্তান। এবার আসেন আমি আবার পিছনের দিকে ফিরে যেতে চাই। আমরা যে আল্লাহরে ভালোবাসি তাতে কোনো সন্দেহ আছে? আছে। সবচেয়ে বেশি আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলেন ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসে। এবার আল্লাহ বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। এখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আমাদের জান্নাতে। কোথায়? যেরকম কোথায়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একটা শের বলতেন, জান্নাত ও দোজখ সে আর অপেক্ষা করো,
जन्नत और दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত দিয়ে আমি কি করব আর জাহান্নাম দিয়ে আমি কি করব? তোমারে যদি না পাই জান্নাত আমার দরকার নাই। আপনারাই দোয়া করেন না। আব্দুল কাদের জিলানীর সাথে আল্লাহর সম্পর্ক ছিল বড় বেশি, আর আমাদের সাথে কি অনেক গভীর সম্পর্ক। নামাজি ঠিক মতো হই না, আল্লাহ দেখুন আল্লাহ জাহান্নাম জান্নাত চাই না, দিয়ে দিও জাহান্নাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে বলেন আল্লাহ জান্নাত দিয়ে কি করব? আল্লাহ দিয়ে দিও জাহান্নামও, যদি তোমারে পাই জান্নাত দরকার নাই, জাহান্নামও থাইকাও তোমারে পাইলে আমি খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা যদি এই কথা কই হিতে বিপরীত হয়ে যাবে। একবার বিয়ে করছে, বিয়ে করার সময় বাপে বিয়ে করাইছে, বাপে কইছে মেয়ে দেখছে, ছেলে কইছে আর দেখার দরকার নাই। এখন যখন বিয়ে করছে, বিয়ে করার পরে পছন্দ না, চিন্তা করছে কি করি না করি, যাক বাপে যখন করাইছে করে সহ্য করে থাকি। একদিন এই বউ চলে গেছে বাপের বাড়ি, বাপের বাড়িতে গিয়ে অভিমান করছে। এটা হইলো একটা। আরেকটা হলো এক লোক বিয়ে করছে তার পছন্দ মতো, একবারে তারা সারা বাসেই না, মাইনছে দোকান বন্ধ করে রাত 10টার পরে, হ্যাঁ মাগরিব পরে দোকান বন্ধ করে দেয়। আসে না বউ পাগল যারা, এখন এরা বউ পাগল হইয়া এরা এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয়। এখন তার স্ত্রী বাপের বাড়ি থেকে তার বউ অভিমান করছে। তো যে ব্যক্তি পছন্দ করে অভিমান করছে, পছন্দ করে বিয়ে করছে, তার বউ যখন অভিমান করছে, শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরে তার বউ অভিমান করছে। কি অভিমান? যে তুমি আমারে এসে তারপরে নিয়ে যাও, যদি তুমি আমারে না নিয়ে যাও তাহলে আমি একলা যাইতাম না, তুমি আয়ো। জামাই কইছে ঠিক আছে তোমার লাগে আমি যাইতে রাজি, মিষ্টি সিষ্টি লইয়া, এরপরে বড় বড় কাতলা মাছ, বোয়াল মাছ, মিষ্টি, এরপরে শাড়ি, বিভিন্ন কিছু লইয়া, পান জর্দা সুপারি সব লয়ে গেছে। এরপরে তারে বোঝায় বাজায় আবার আনছে বাড়িতে। এখন তার পছন্দ হয়েছে, তার সাথে মিল আছে দেখিত তার বউরে আবার আনছে, ঠিক কিনা? ওই যে আরেক ছেলের কথা বলছিলাম, পছন্দ হয় নাই, মানে হ্যাঁ আসার পর থেকে খালি জ্বালা আর জ্বালা, গজব আর গজব। এখন দাজ্জাল মার্কা বলি তো বিপদ আছে তো। এখন এই বউ অভিমান করছে, তুমি আমারে না লয়ে গেলে আমি যাইতাম না, দুনতাম না একার না। যখন এই কথা কইছে, জামাই কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার আযাব থেকে বাঁচায় দিলে, আল্লাহ এত সুখ আমার জীবনে আর আমি পাই নাই। জোরে কোন ঠিক না? ঠিক। আর তো জোরে কোন। কি আরামে আমি তো মনে মনে চাইছিলাম, কিন্তু বাপ মা বিয়ে করেছে কিছু কইতাছি না। তুই যে হেন আছে দিন এই বালা আছো, যা থাক, আমি একটু আরামে থাকি, কটা দিন শান্তি মতো ঘুমাবো। জোরে কোন ঠিক না? ঠিক। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এখনো হয় নাই, নামাজের খবর নাই। আমরা যদি দোয়া করি জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो আরজু है मैं तुझसे देखा करो, আল্লাহ জান্নাত দিয়ে কি কোনো দরকার নাই, জান্নাত দিও। আল্লাহ কবি তুই যা জান্নাত, সারা জীবন করছো উল্টা পাল্টা, এখন জান্নাত দিয়ে করো যা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর সম্পর্কটা ছিল বড় বেশি, যার কারণে সম্পর্ক বেশি হইলে অভিমান করাটা তারে মানায়। আর আমার সাথে কোনো সম্পর্ক নাই, যাও গা, হ্যাঁ করলাম যাই গিয়া বাচ্ছি, ঠিক না? ঠিক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে আল্লাহর সাথে বড় সম্পর্ক ছিল বেশি। এই জন্য তিনি বলেন আল্লাহ জান্নাতে আমার দেও বা না দেও তাতে কোনো আফসোস নাই, তোমার যদি দেখতে না পারি আমার আব্দুল কাদের জিলানীর অন্তর ঠান্ডা হবে না। দুনিয়ার সৃষ্টি দেখে মানুষ পাগল হয়ে যায়, আত্মহত্যা করে। আর যে আল্লাহ বানাইলো ওই আল্লাহর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর,
আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেকে, পৃথিবীর বুকে কত ছবি আঁকে, নদীর কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে, জান্নাতে আসার পরে তোমাদের কি কোনো আশা আকাঙ্ক্ষা আরো আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা, জান্নাতে আসার পর কোরআনে যা আপনি বর্ণনা করেছিলেন তার চাইতে 97 গুণ বেশি আমরা পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সবাই কিন্তু শুধু জান্নাতের জন্য ইবাদত করে না। এখন এমনও তো অনেক লোক আছে যারা খালি 5 ওয়াক্ত নামাজই পড়ে না, রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আমার আল্লাহর সাথে গভীর রাতে সম্পর্ক করে। এরকম লোক নাই? ময়মনসিংহ সবচেয়ে বেশি আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলির জমিন ময়মনসিংহের জমিন। ইসলাম যদি কায়েম হয়, আন্দোলন যদি শুরু হয়, ময়মনসিংহ থেকে আলেমদের জবানের মাধ্যমে ইসলাম কায়েমের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। যেরকম ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর ওলিরা এখনো ময়মনসিংহের জমিনে অভাব নাই। আল্লাহর ওলিদেরকে কদর করবেন। কদর না করলে কি যে সম্পদ হারাবেন তা তখন বুঝবেন যখন চলে যাবে। আর আমরা বাংলাদেশের মানুষ যখন চলে যায় তখন কদর করি, থাকতে আমরা কদর করতে জানি না। মুসলমান, আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা আর কি তোমাদের কিছু চাওয়ার বাকি আছে, তখন যারা আসলে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে নাই, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, আম্বিয়া কেরামগণ, তারা বলবে, আল্লাহ শুধু জান্নাতে আসার জন্য ইবাদত করি নাই, দুনিয়াতেও বাড়ি গাড়ি নারী সব ছেড়ে দিয়েছি, তোমাকে চেয়েছি। আল্লাহ তাআলা, তোমরা যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত জান্নাতে এসেও আমরা পরিতৃপ্ত হব না। আল্লাহ বলবেন, জান্নাতীরা আজকে আমি আল্লাহ তোমাদের সামনে দেখা দিয়ে দেব। অনেক লম্বা ঘটনা, এত বড় ঘটনা বলা আমার ইচ্ছা না। সর্বপ্রথম দাউদ নবী কোরআন থেকে তেলাওয়াত করবেন। তেলাওয়াত শেষ হবে, আমার নবীর কোরআন তেলাওয়াত শুরু হবে সূরা ইয়াসিন থেকে। সূরা ইয়াসিনের তেলাওয়াত আমার নবী শেষ করবে, মানুষ তেলাওয়াত শুনবে, হাজার হাজার বছর চলে যাবে, কোরআন তেলাওয়াতের মজা কোনোদিন শেষ হবে না। কত শিল্পী কত গান গাইল, এই গান এত মজা লাগে না। সূরা ফাতিহা প্রত্যেক দিন শুনি, খারাপ লাগে না ভালো লাগে? যেরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে সূরা ফাতিহা জন্মের পর থেকে নামাজে শুনতেছি, মাহফিলে শুনতেছি, বলেন তো সূরা ফাতিহা যতবার পড়ছে এই পর্যন্ত কেউ কি কইছে, ইমাম সাহেব হুজুর এই সূরা বাদ দিয়ে অন্য সূরা পড়েন? কেউ বলছে কোনোদিন? এই আল্লাহর কালাম, আল্লাহর কালামের একটা মুজিজা, যত শুনবেন ততই ভালো লাগবে। এটা হচ্ছে আল্লাহর কালাম। এবার আল্লাহর কালাম দুনিয়াতে শুনে এত মজা পাইছেন, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা আজকে শুধু তোমাদের সাথে আমি দেখা করব না, তোমাদের সাথে আমার কথা হবে সূরা রহমানের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ তেলাওয়াত শুরু করবেন। আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তেলাওয়াত করতে থাকবেন। মানুষ তেলাওয়াত শুনতে 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 বহু বছর, হাজার হাজার বছর পার হয়ে যাবে। হুররা এসে নোটিশ দিবে, নোটিশ। আমার যেরকম নোটিশ দিছে না সিরকুট, এটা করেন, এটা করেন, গজল গান এটা করেন, এরকম সিরকুট দিবে। আল্লাহ, আমরা এদের হুর, আমাদেরকে যেমন ভালোবাসা, আমরা আমাদের জামাইদেরকে ভালোবাসি। কোন মারহাবা। এক পাক্ষিক ভালোবাসা না, উভয় পাক্ষিক ভালোবাসা হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি যদি তেলাওয়াত না শেষ করো, এই বান্দারা যতদিন জান্নাতে আছে তোমার তেলাওয়াতে শুনতে থাকবে, আমরা আমাদের জামাইরে আর পাবো না। আল্লাহ, মাহফিল শেষ করে আমাদের জামাইরা আমাদের কাছে পাঠাও। আল্লাহ বলবেন ঠিক আছে, মাহফিল শেষ হলো। বলেন সুবহানাল্লাহ।